আমাদের যে সরিষার জমিটাতে এসেছিলাম, যে সরিষার জমি দেখিয়েছিলাম, ভাই জামাল ভাই আজকে সরিষা কাটছে। তো আমরা ওনাকে নিজেই কাটাকাটি করতেছে। তো আমরা একটু জামাল ভাইয়ের সাথে কথা বলবো। জামাল ভাই, কি অবস্থা বলেন আপনার সরিষার জমি? যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। এই চরার ভিতরে আমি প্রথম মিরাক্কেল দিই, দেওয়ার পরে আমার সরষার ফলন দেখে এবং সরষার গাছ দেখে অন্য উদ্বুদ্ধ হয়েছে, ওরাও মিরাক্কেল দিবি। যারা মিরাক্কেল দেয় নাই তাদের ওই যে অবস্থা খুব খারাপ। তবে সামনেতে ওরা দিবে আশা করছে আর কি। এবার ভুট্টা করব, ভুট্টার ভিতরেও দিব। তো আমার এই জমিতে আলহামদুলিল্লাহ সরষা যারা কাটতেছে, ওই যে জনগণ আছে, ওরা বলতেছে 7 মণ 8 মণ হারে সরষা হবে আর কি। এখন আল্লাহ তাআলা যা দেয়। এর আগে আপনি কত মণ ধান সরিষা পাইছেন? এর আগে আমি এই জমিতে 4 থেকে 5 মণের উপরে সরষা পাই নাই বিঘাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার 7 থেকে 8 মণ হারে আর কি ওই লোকজন বলতেছে আর কি হবে। তো আলহামদুলিল্লাহ, আমি যেটা বলছিলাম আপনার সাথে যে আমাদের উৎপাদন খরচ কমে আসবে, উৎপাদন বাড়বে। তো জি, আমরা এটা শিওর হব 100%। আপনি যখন মারাই করবেন তারপরে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন কতটুকু আপনি সরিষা পেয়েছেন। তাহলে আমাদের কথা এবং কাজে যদি মিল থাকে, তাহলে আপনি কি 3 মণ যদি সরিষা বেশি পান, তাহলে কি আপনি লাভবান হবেন না? অবশ্যই 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 লাভবান হবেন। তো ধন্যবাদ জামাল ভাই আপনাকে। ইনশাল্লাহ আপনি খুশি থাকলে আমরাও খুশি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।